অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অনেকেরই কিন্তু অ্যাপ্রুভড করা শুরু হয়ে গেল এবং ভবিষ্যতে অনেকেরও অ্যাপ্রুভড হবে। যাদের 3টার বেশি রুমের জন্য টাকা ঢোকেনি তাদের আবেদনও কিন্তু অ্যাপ্রুভড করা শুরু হয়েছে। এছাড়াও যাদের আন্ডার প্রসেস ছিল তাদেরও অ্যাপ্রুভড শুরু হয়েছে। এছাড়াও যাদের ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট জব, তার জন্য যাদের টাকা ঢোকেনি, গভর্নমেন্ট এমপ্লয় লেখা ছিল, তাদেরও অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে। সুতরাং আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হওয়া শুরু হয়েছে। আপনার যদি টাকা এখনও না ঢুকে থাকে আপনি কি করবেন, আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড না হয় তাহলে কি করবেন, এছাড়াও কাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হবে না যতই আপনারা আবেদন করুন না কেন, এই সমস্ত বিষয়, এছাড়াও আপনাদের টাকা আজকে কোন কোন জেলার ঢুকতে চলেছে বা কাল কোন কোন জেলার ঢুকবে, এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর অবশ্যই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন। তো আপনাদেরকে আমি বলেছিলাম যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে আপাতত কোনো কিছু করতে হবে না, তাদেরগুলো কিন্তু দেখছি অটোমেটিক অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। যদি আপনাদের আন্ডার প্রসেস থাকে আপাতত ওয়েট করে থাকুন আপনাদের কি আপডেট আছে। যদি আপনাদের আপডেটে মানে স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভড চলে আসে তাহলে কোনো টেনশন নেই, আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি আন্ডার প্রসেস লেখার পর আপনারা দেখেন আপনাদের স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে বা ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ক্লেমের আবেদন সেটা কিন্তু অবশ্যই করে দেবেন। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা এসেছিল, এবার নিচে কারণ লেখা ছিল গভর্নমেন্ট এমপ্লয়, কারো 3টার বেশি রুম রয়েছে আরবান এরিয়ার ক্ষেত্রে, এছাড়াও কারো 10,000 টাকার বেশি ইনকাম বা আরও যে অন্যান্য শর্ত ইনকাম ট্যাক্স পেই, এই সকল নানান শর্ত ছিল, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যখন তারা ক্লেম করছে তখন কিন্তু অধিকাংশ জনেরই দেখছি অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো দেখেছি প্রমাণ যে অনেকে গভর্নমেন্ট চাকরি করে, তারা যখন ক্লেম করেছে তাদেরও দেখছি অ্যাপ্রুভড হয়ে গেছে। কিভাবে ভেরিফিকেশন করেছে কি করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর আপনার ঘরে এসে ভেরিফিকেশন করে গেছে তাও কিন্তু করেনি, কারণ কালকে ধরুন কেউ ক্লেম করেছে তার আজকে টাকা অ্যাপ্রুভ হয়ে ঢুকে গেছে, এরকমও কিন্তু হয়েছে। মানে 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যেই ক্লেম করার তাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে স্ট্যাটাস। তো আপনি যে ক্লেম করছেন সেখানে যে রিমার্কে আপনি বিষয়গুলো লিখছেন তার বেসিসেই তারা কিন্তু অ্যাপ্রুভগুলো করে দিচ্ছে। এছাড়াও আপনার যে 3টার বেশি রুম রয়েছে, আপনারা যখন ক্লেম করছেন যে আমার তো বাড়িতে 3টার বেশি রুম নেই এরকম লিখে যখন আপনারা ক্লেম করছেন বা আপনি ভুলবশত 3টার বেশি রুম দিয়ে ফেলেছেন, আপনাদেরগুলো কোনো রকম ভেরিফিকেশান ছাড়াই, মানে বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশান বলুন বা কোনোভাবে এসে চেক করে যাওয়া বলুন, এই সকল কিছু করা হচ্ছে না। তো আপনাদেরগুলোও অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। সুতরাং আপনাদের ক্লেমগুলো দেখেই, ক্লেমে আপনি কি লিখছেন কি বিষয়টা বলতে চাইছেন সেটা দেখেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে অনেকের। তো আপনাদেরকে বলবো যাদের ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে আপনারা ক্লেম করে দিন। যদি নিচে কিছু লেখা নাও থাকে সেক্ষেত্রেও আপনারা চাইলে ক্লেম করে দিতে পারেন। আর নইলে শুধুমাত্র যদি ফর ফার্দার ভেরিফিকেশান থাকে আপনারা ওয়েট করে থাকুন। যদি নিচে কোনো কিছু লেখা না থাকে আপনাদের স্ট্যাটাস দেখবেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন অ্যাপ্রুভড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কিছুদিন অপেক্ষা করার পরেও যদি আপনার অ্যাপ্রুভ না আসে তখন আপনারা কিন্তু অবশ্যই একটা ক্লেমের আবেদন করে দেবেন। আর যাদের নিচে লেখা আছে যে কী কারণে আপনার ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে স্ট্যাটাসটা এসেছে, তারা অবশ্যই কিন্তু ক্লেম করে দেবেন। আর যারা ক্লেম করে দিয়েছেন আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান, তো আপনাদের কি কোনো সমস্যা হবে অনেকেই জানতে চাইছেন। দেখুন, কোনো সমস্যা আপনাদের হবে না। আপনি ক্লেম করে দিয়েছেন, খুবই ভালো বিষয়। এবার সেটা ওনাদের সিস্টেমে চলে যাবে, সেখান থেকে আপনাদের আবেদনগুলোকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তবে কারো স্ট্যাটাসে ASDD যেটা লেখা রয়েছে, মানে ওই যে আপনাদের নাম ভোটার লিস্টে নেই, ওই কারণের জন্য যাদের ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে তাদের ক্ষেত্রে কারো অ্যাপ্রুভ করেছে কিনা সেরকম কিন্তু খবর নেই। কারণ হচ্ছে ওটা খুবই ভাইটাল বিষয়। মানে যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে তাহলে তো 100% অ্যাপ্রুভ করে দেবে, কোনো সমস্যা নেই। ক্লেম করলেই আপনার আবেদন অ্যাপ্রুভ 100% হবে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে। আপনি যদি ভোট দিয়ে থাকেন, লাস্ট যে ভোট হলো বিধানসভা ভোট, কোনো সমস্যা নেই, 100% আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আপনার ASDD লেখাটা থাকে। আর যাদের সত্যিই ফাইনাল ভোটার লিস্টে নাম নেই, আপনার নাম হয়তো ডিলিট করে দেওয়া হয়েছে, আপনি অ্যাপিল করে রেখেছেন, এখনও কিন্তু নাম আপনার উঠেনি, সেক্ষেত্রে কিন্তু
একটু সমস্যা হলেও হতে পারে, কারণ আপনার নাম তো ভোটার লিস্টে, তারা যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে খুঁজবে সেখানে তো দেখাবেই না, ডিলিট হয়ে গেছে এরকম দেখাবে, বা যে পর্যায়ে রয়েছে সেগুলো দেখাবে। সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে আপনাদের আবেদন অ্যাপ্রুভড হতে। বাকি যে সমস্ত কেসগুলো রয়েছে সেই সকল কেসে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভড কিন্তু হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো আপনারা যারা এখনও ক্লেম করেননি, কিভাবে ক্লেম করতে হয় সেই নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও আপলোড করা রয়েছে। কোথায় কি লিখতে হবে, কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, আমাদের সেই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। আর মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে টাকা 20 তারিখ পর্যন্ত ঢুকবে, কিন্তু দেখা গেছে তারপরেও অনেক টাকা ঢুকছে, যাদের আবেদন ধাপে ধাপে অ্যাপ্রুভড হচ্ছে তাদেরও টাকা ঢুকছে। 22 তারিখ অনেকের টাকা ঢুকেছে, আজকে 23 তারিখে অনেকের টাকা ঢুকেছে, এবং সোমবার 24 তারিখ সেই দিনেও কিন্তু অনেক উপভোক্তার টাকা ঢুকবে। তো সুতরাং আশা করা যাচ্ছে এই মাসটা কিন্তু টাকা ঢুকবে। এছাড়াও এ মাসেও যদি কাজ শেষ না হয়, দেখবেন সেপ্টেম্বর মাসেও কিন্তু টাকা ঢুকবে, মানে আগস্ট মাসের টাকাটা। তো সুতরাং আপনাদেরকে বলবো যত তাড়াতাড়ি পারেন আপনারা ক্লেমগুলো করে দিন। সম্ভাবনা রয়েছে এ মাসেই যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা আগস্ট মাসেই টাকা কিন্তু পেয়ে যাবেন, কারণ অনেকেরই কিন্তু এরকম যে অ্যাপ্রুভ সেগুলো রিসেন্ট হচ্ছে। আর মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন, মানে কালকেই যে তিনি বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি বলেছেন যদি সম্ভব বা প্রয়োজন হয় যে 20 থেকে 30 লক্ষ উপভোক্তাদেরকে আরও টাকা দেওয়া হবে, এরকমটাও মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, হ্যাঁ, আপনাদের টাকা আপনি যোগ্য হলে 100% কিন্তু ঢুকে যাবে। সরকার কিন্তু মানবিক দৃষ্টিতে আপনাদেরকে টাকাগুলো দিয়ে দেওয়ার যে প্রসেস তা কিন্তু শুরু করে দিয়েছে। এবার অনেকের ক্ষেত্রে তথ্য গোপন করে অনেকে টাকা পেয়ে যাচ্ছে, সেই নিয়ে পরবর্তী সময়ে সরকার কোনো মানে কড়া পদক্ষেপ নেয় কি না সেটা তো এখন বলা যাচ্ছে না। তবে তথ্য গোপন করে আপনারা এখন টাকা নেবেন না। এবার সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি নেবেন কি নেবেন না। তবে আমার ভিডিওতে যেটা বলা কর্তব্য বলে দিলাম যে তথ্য গোপন করে আপনারা টাকা নেবেন না। পরবর্তী সময়ে বিপদ হলেও হতে পারে, যদি তখন আবার পরবর্তী সময়ে ভেরিফিকেশন বা যাচাই করে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন। হ্যাঁ, যদি আবার টাকা ফেরত চাই তখন আবার আরও সমস্যা। তাই আপনাদেরকে বলবো অপেক্ষা করে থাকুন, যদি আপনাদের টাকা না ঢুকে, যদি না স্ট্যাটাস এখন অ্যাপ্রুভড হয়, অপেক্ষা করে থাকুন। হ্যাঁ, ধাপে ধাপে আপনাদেরও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে, টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনাদের টাকা ঢুকেছে কিনা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।